wanna go to the deep end. I just wanna go to the হেই ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সকলে ভালো আছেন। ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও এবং আবারও বার্সেলোনা বাংলাদেশের লেটেস্ট আপডেট নিয়ে আপনাদের সামনে চলে এসেছি এবং আজকেও কিছু ধামাকাদার আপডেট রয়েছে এবং ভিডিওতে দেখে তো থাম্বনেল দেখে অলরেডি বুঝতেই পেরেছেন আজকে কি আপডেট আসতে চলেছে। হ্যাঁ ফ্রেন্ড, আজকে আবারও মাওয়ার একটি ধামাকাদার আপডেট নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকে দুইটা আপডেট, সেটা হচ্ছে একে তো আজকে গোস্ট ইন্টারেক্টিভ লাইভে আসছে। লাইভটা কখন হবে বলেন তো? লাইভটা 8টায় হবে না ফ্রেন্ড, 8টায় হওয়ার কথা ছিল, বাট টাইমটা একটু চেঞ্জ হয়ে গেছে। লাইভটা হবে 7টায়। এটা তারা লাস্ট মোমেন্টে তারা একটু টাইমটা চেঞ্জ করে দিয়েছে। তো আজকে গোস্ট ইন্টারেক্টিভ লাইভে আসছে 7টায়। কোন আপডেট নিয়ে আসছে সেটা হচ্ছে এই ঢাকা থেকে মাওয়ার একটা গেম প্লে কিন্তু তারা দেখাতে পারে। আমার কেন স্ট্রং ফিলিং হচ্ছে যে তারা আজকে তো কিছু না কিছু ধামাকা দেখাবে। গোস্ট ইন্টারেক্টিভ লাইভে আসা মানে কিন্তু কিছু না কিছু ধামাকা দেখাবেই। হ্যাঁ, অনেকে হয়তো মিস করবেন, অনেকে হয়তো পড়া আছে, তারা হয়তো মিস করবেন, সমস্যা নাই। কালকে তো আমাদের ভিডিওতে দেখে নেবেন, কালকে তো আমরা আবারও ভিডিও করবো, সেখানে আমাদের ধামাকাদার লাইভটি দেখে নেবেন। তো যেটা বলছিলাম ফ্রেন্ড, বার্সেলোনা বাংলাদেশ কিন্তু লেটেস্ট আপডেট নিয়ে আজকে চলে এসেছে এবং আজকের লেটেস্ট আপডেট হচ্ছে, আমি মুখে বলবো, পিকটাই দেখে নিন। তো ফ্রেন্ড, সবাই দেখতে পাচ্ছেন, এটা বলেন তো কোথায় আমরা কোথায় যাচ্ছি এবং এই সেতুটার নাম কি? দেখি কে কে বলতে পারেন এই সেতুটার নাম কি। তো ফ্রেন্ড, এটা কিন্তু বুড়িগঙ্গা সেতু। বুড়িগঙ্গা সেতু পার হয়ে তো মাওয়া যেতে হয়। যারা যারা গেছেন তারা তো জানেনই। এবং দেখতে পাচ্ছেন গ্রাফিক্স কোয়ালিটিটা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এটা এখনও প্রাথমিক আছে। ইনশাল্লাহ তারা গেমটা কমপ্লিট করতে করতে আরও এটাকে আপডেট করবে এবং সেটা আরও সুন্দর লাগবে। এটা জাস্ট একটা প্রাথমিক পর্যায়ে তারা করছে, কাজ করে করে আগাচ্ছে। এবং গোস্ট ইন্টারেক্টিভ কাজ আসলে আপনারা তো সবাই জানেন যে তারা কত দ্রুত কাজ করে, কারণ এই গেমটাও কিন্তু তারা 2 মাসের মধ্যে কমপ্লিট করে দিয়েছে। 2 মাসের মধ্যে গেমটা মেক করে দিয়েছে। তো বুঝতেই পারছেন গোস্ট ইন্টারেক্টিভ কতটা দ্রুত কাজ করছে এবং কতটা দ্রুততার সাথেই কিন্তু তারা কাজটা কমপ্লিট করছে। আশা করি শীঘ্রই কিন্তু মাওয়া চলে আসবে এবং মাওয়ার পরে কিন্তু তারা বিগ আপডেট দিবে। বিগ আপডেট বলতে তারা অনেকগুলা জেলা একসাথে অ্যাড করবে। মাওয়া তো মুন্সিগঞ্জটা অ্যাড হচ্ছে, যেহেতু মাওয়া তো মুন্সিগঞ্জে পড়েছে। তো নেক্সট আপডেটে অনেকগুলো জেলা হয়তো আমরা পেতে পারি। তার মধ্যে ফার্স্ট আমার যেটা প্রায়োরিটি মনে করি সেটা চট্টগ্রামটা আসতে পারে, সিলেট আসতে পারে। এছাড়া অন্য অন্য যে ভালো ভালো জেলাগুলো রয়েছে আপনারা কমেন্ট করেছেন, আমি দেখলাম অনেকেই যেই জেলাগুলো কমেন্ট করেছেন সেই জেলাগুলো কিন্তু শীঘ্রই চলে আসবে, কারণ আপনাদের কমেন্টের উপর আমি বলেছিলাম আপনাদের কমেন্টের উপর কিন্তু নেক্সট জেলাগুলো আসবে। তাই কমেন্ট কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। আমি গত ভিডিওতে দেখেছি অনেকেই চিটাগং কমেন্ট করেছেন, সাতক্ষীরা কমেন্ট করেছেন, দেন আরও অনেক জায়গা সিলেট আছে, অনেক অনেক জেলা কমেন্ট করেছেন। হ্যাঁ, সব জেলা তো আর একভাবে দেওয়া সম্ভব না ফ্রেন্ড। ধীরে ধীরে সমস্ত জেলা দেওয়া হবে। আগে বিভাগগুলো 7টা বিভাগ দেওয়া হোক, 7টা বিভাগ দেওয়ার পরে আস্তে ধীরে ধীরে অন্যান্য বিভাগগুলো অ্যাড করা হবে বা জেলাগুলোও কিন্তু অ্যাড করা হবে। তো বুঝতেই পারছেন আমাদের জন্য আরও ভালো হবে, কারণ একটা জেলাতে হয়তো এখন অনেকেই বোর লাগছে, খেলতে ভালো লাগছে না। তো ধীরে ধীরে আপনার নিজের জেলাগুলো যখন চলে আসবে তখন কিন্তু খুবই ভালো লাগবে। আর বাস সিমুলেটর বাংলাদেশ হলো বাংলাদেশের একটা মাত্র গেম যেটা খেললে আপনি বাংলাদেশে একটা ফিল পাবেন, বাংলাদেশের এনভায়রনমেন্টকে তুলে ধরা হয়েছে। আর কিন্তু কোনো গেমে কিন্তু এই জিনিসটা করা হয়নি। রিসেন্টলি রিপালশন ভি একটা গেম এসেছে, সেটাতেও এই যে জাস্ট বাসগুলোই তুলে ধরা হয়েছে বাংলাদেশে, বাট সেখানে কোনো আমি দেখলাম যেটা কোনো এই অন্য কোনো কিছু নেই, মানে সেখানে পুরোটাই কিন্তু বিদেশি এনভায়রনমেন্ট। তো এটাকে কোনোভাবেই বাংলাদেশের একটা গেম বলা যায় না। জাস্ট বাংলাদেশের বাস দিলেই তো বাংলাদেশি গেম হয় না। তার উপর দিয়ে আমি যতটুকু দেখলাম তারা সম্পূর্ণ অ্যাসিড কিনে ভিডিও করেছে। তো এই জিনিসটা আমার কাছে লাগলো যে তারা যদি অ্যাসিড কিনে ভিডিও করে তাহলে 2টা বছর অপেক্ষা করানোর দরকার ছিল কেন? তাহলে তো তারা এই গেম তো তারা 1 মাসেই কমপ্লিট করতে পারতো। তারা সম্পূর্ণ অ্যাসিড কিনে ভিডিও করেছে। এই যে এনভায়রনমেন্ট আপনার ম্যাপগুলো দেখতে পাচ্ছেন, কন্ট্রোলিং থেকে শুরু করে সমস্ত কিছু আসলে কেনা ইউনিটি ইঞ্জিন থেকে কিনে নিয়েছে, কিনে জাস্ট সেগুলো বসাই দিছে। তো তারা নিজেরাই কিছু মেক করে নাই। তো মেক না করলে তো তাহলে গেম বানিয়ে লাভ কি? তো যাক, অন্যকে এটা নিয়ে পরবর্তীতে আপনার ডিটেলসে চাইলে ডিটেলসে কথা বলবো, এটা নিয়ে কথা না বলি। তো আজকে রাতে কে কে আসছেন সেটা হচ্ছে সবচেয়ে বড় বিষয় এবং কে কে আসবেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এবং ফ্রেন্ড, আরেকটা বড় কথা হচ্ছে, বলুন তো কি, মিশন দুবাই আসছে মঙ্গলবার। কারণ আমি গ্রামে ছিলাম ফ্রেন্ড, গ্রামে থাকার কারণে আমি বললাম আমার এক্সাম ছিল, এক্সাম দেওয়ার কারণে আমি গ্রামে ছিলাম, এর জন্য এটা ছাড়তে পারি নেই, এটার জন্য এক্সট্রিমলি সরি। তো আগামী মঙ্গলবার, আজকে তো রবিবার, তো মঙ্গলবার কিন্তু আসছে মিশন দুবাই পার্ট 5। তো এটা নিয়ে আপনারা অনেকে হয়তো 5টা এপিসোড ভুলে গিয়েছেন। তো 5টা এপিসোডটা সবাই আরেকবার দেখে আসুন। আমি ভিডিও লিঙ্কে কিন্তু নিচে কমেন্টে দিয়ে দেবো। 5টা এপিসোডটা আরেকবার দেখে আসুন, তাহলে নেক্সট এপিসোড আপনাদের পুরোপুরি মনে পড়ে যাবে। তো অবশ্যই কিন্তু 5টা এপিসোডটা দেখে আসবেন। তো এখন আমি আপনাদের কিছু কোয়েশ্চেনের অ্যান্সার দেবো যেটা আপনারা করেছেন। ইনশাআল্লাহ চেষ্টা করবো অনেকেরই প্রশ্ন উত্তর দেওয়ার। তো
তো ফ্রেন্ড চলে যাবো আজকে আমাদের ফার্স্ট কোশ্চেনে, সেটা করেছে বাংলা বিডি রোহান ভাই। কিছু প্রশ্ন ছিল, ইনশাল্লাহ অ্যান্সার দিবেন ভাই। বরিশাল ম্যাপ চাই ইনশাল্লাহ ভাই। যেহেতু বরিশাল বলেছো, মোর বাড়ি বরিশাল, মানে মোর বাড়ি বরিশাল না, বাট মইও কিন্তু বরিশাল চাই, মইও কিন্তু তোমাদের সাথে আছি। গোস্ট ইন্টারটিভ পলাশ ভাই দেখতেছেন ভিডিও দেখে থাকলে বলে দিতেছে বরিশাল কিন্তু চাই, নাইলে কিন্তু মনে করে ঢাকা থেকে বরিশালের সব লঞ্চ বন্ধ করে দিব, সারা বাংলাদেশ অসল করে দিব। তো বরিশাল্লা মনু ভাই তুমি কোনো টেনশন করে না, মুই তোমাকে লগে আছি এখানে। কে কে বরিশাল্লা মনু ভাই আছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো 2 নম্বর লিখেছে ভাই ট্রাফিক গাড়ির গ্লাসগুলো কি কালো থাকবে না, ওগুলো ঠিক করা হবে? ট্রাফিকের গ্লাসগুলো কালোই থাকবে ভাইয়া, এটা আপনারা অন্যান্য গেমেও দেখেছে, ইন্দোনেশিয়া তো ব্ল্যাক থাকে, তো এটা তো ব্ল্যাক করা হবে কারণ ভিতরে এনভায়রনমেন্টটা হয়তো দেখা যাবে না। দেন লিখেছে ভাই ট্রাফিকে আরও নতুন গাড়ি চাই ইনশাল্লাহ ভাই, নতুন গাড়ি অ্যাড করা হবে ইনশাল্লাহ। সিএনজিও আসতে পারে, রিক্সা আসতে পারে, এগুলো অনেক ট্রাফিকটা তারা আরও ভালোভাবে অপটিমাইজ করছে, কারণ এখনও ট্রাফিকের প্রবলেম আছে। ট্রাফিকটা ঠিকমতো দেখা যায় কাজ করে না, অনেক সময় হঠাৎ চলে আসে, বাড়ি খায়, তো এটা নিয়ে একটু প্রবলেম আছে। আরও অনেক ট্রাফিক তাদের অলরেডি মেক করা আছে, এগুলো অ্যাড হবে। দেন লিখেছে ভাই ট্রাফিক নতুন গাড়ি যেমন রিক্সা, ট্রাক, সিএনজি বাইক, হ্যাঁ ভাই ইনশাল্লাহ এগুলো অ্যাড করা হবে। ভাই ইঞ্জিন সাউন্ডটা আরেকটু হাই করা দরকার। ওকে ভাই ইঞ্জিন সাউন্ডটা আরেকটু লাউড করতে বলবো, বাট অনেকটাই লাউড আছে, তারপরও আরেকবার বলবো। দেন লিখেছে ভাই ঢাকা মাওয়া হাইওয়েতে ট্রাফিকে নতুন গাড়ি অ্যাড করা হোক ইনশাল্লাহ ভাই, নতুন গাড়ি অ্যাড করা হবে, এটা নিয়ে টেনশন করো না, নেক্সট আপডেটে নতুন গাড়ি আসবে। দেন ভাই লিখেছে হানিফ চাই, পদ্মা সেতু চাই, সিলেট অ্যাড করেন প্লিজ। হ্যাঁ ভাই এগুলো আস্তে আস্তে অ্যাড করা হবে। পদ্মা সেতুটা ফার্স্ট এখন আসবে না, পদ্মা সেতুতে এখন কি করবো, এখন তো ফেরি চলে, ফেরি ঘাট আসবে, মাওয়া ঘাট আসবে, সেটা নিয়ে খুশি থাকো। পদ্মা সেতু নেক্সটে যখন আসবে দেখা যাবে, পদ্মা সেতু আগে চালু হোক, দেন পদ্মা সেতুটা আশা করি অ্যাড করা হবে। তো ফ্রেন্ড চলে যাবো এখন আমাদের নেক্সট কমেন্ট করেছে ভাই আমি আপনার ভিডিওতে লাইক দিয়েছি, আমার কমেন্টটা নেবেন প্লিজ। আমার ভাইয়ের নাম ইমরান হোসেন, ওর ফোন স্যামসাং গ্যালাক্সি নোট 3 ইউজ করা, ভার্সন 5.0, র্যাম 3 GB। ওর ফোনে প্লে স্টোর অন করলে বাংলাদেশ সার্চ দিলে ওর ডিভাইস ইজ নট, বুঝতে পারছি। তো যেটা ফ্রেন্ড তোমার সমস্যা হয়েছে সেটা হচ্ছে তুমি বাংলাদেশটা প্লে করতে পারছো না, সেটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি নোট 3 অনেক আগের ফোন হওয়ার কারণে হয়তো তোমার ডিভাইসে আসলে এটা প্লে করতে পারছো না। তো তোমাদের জন্য ইনশাল্লাহ একটা ড্রাইভ লিঙ্ক দিয়ে দিব, ড্রাইভ লিঙ্ক থেকে তোমরা গেমটা নামিয়ে নেবে। দেন একবার লিখেছে মিশন দুবাই কবে আসবে? মিশন দুবাই বলে দিলাম ভাইয়া, কালকেও জিটিএফ ইনশাল্লাহ একটা এপিসোড আসবে, সেটাও মিশন দুবাইতে যাবো আমরা, এবং মঙ্গলবার মিশন দুবাই পার্ট 5 আসছে ইনশাল্লাহ। এবার কোনো প্রবলেম হবে না, এবার আমি যেহেতু বললাম গ্রামে ছিলাম এর জন্য আমি এটা আপলোড করতে পারি নাই। দেন ট্রাফিক কোয়ালিটি আর ভালো করতে, হ্যাঁ অবশ্যই ট্রাফিক কোয়ালিটিটা এখনও ভালো না, এখনও অনেক আপডেটের দরকার আছে, কারণ এটা জাস্ট আলফা ভার্সন হওয়ার কারণে এটা অতটাও আপডেট না। দেন আরেকবার লিখেছে নাইস, থ্যাংক ইউ ভাইয়া, তোমরা এইভাবে সাপোর্ট করো, তোমাদের সাপোর্ট খুবই দরকার। তো ফ্রেন্ড চলে যাবো আমাদের নেক্সট কমেন্টটি করেছে এক ভাইয়া, সে বলেছে রোহান ভাই আপনি ঢাকা টু মাওয়া যে ফটোসগুলো দেখাইছেন অনেক গর্জিয়াস লাগছে, রাস্তাটা তো ঠিকঠাক আছে, তবে একটা ঝামেলা হচ্ছে ড্রাইভারের উপরে যে টিনগুলো আছে সেগুলো আরেকটু সুন্দর করতে বলেন, মানে যে স্ট্যান্ডগুলো আছে ওইগুলো আরেকটু রিয়েলিস্টিক বানাতে বলেন, রিয়েল লাইফ যেভাবে দেওয়া আছে সেরকম, আদারওয়াইজ সব কিছু ঠিকঠাক আছে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া তোমাদের ফিডব্যাক দেওয়ার জন্য। ইনশাল্লাহ গোস্ট ইন্টারভিউয়ের পক্ষ থেকে আমি এই জিনিসগুলো অবশ্যই দেখাশোনার পর চেষ্টা করবো, যেহেতু আমরা অফিসিয়াল কন্টেন্ট ক্রিয়েটর, আমরা অবশ্যই তোমাদের কথাগুলো তাদের কাছে পৌঁছে দেবো। নায়ক ভাই লিখেছে ভাই কুমিল্লা যাওয়া যাবে? ভাই এখনো কুমিল্লা আসে নাই, কুমিল্লা আসলে কুমিল্লা যাওয়া যাবে, কুমিল্লা আসতে হলে হয়তো চিটাগং যখন আসবে তখন তোমরা কুমিল্লা পাবে। দেন আবার লিখেছে রোহান ভাই মাওয়ার পর ফরিদপুর ডিস্ট্রিক্ট চাই, ঢাকা টু ফরিদপুর বাস রুট, গোল্ডেন লাইন, সাফারি এবং পদ্মা ব্রিজ চাই। আচ্ছা ঠিক আছে, সাথে ফেরি এবং পদ্মা ব্রিজ চাই। আচ্ছা ঠিক আছে ভাই সমস্যা নেই, পদ্মা ব্রিজ ইনশাল্লাহ যখন চালু হবে তখন আসবে, আপাতত ফেরিটা তারা দিলে আমি খুব খুশি হব, বাট ফার্স্ট আপডেট আসবে না, মাওয়ার পরে হয়তো নেক্সট আপডেটগুলোতে হয়তো ওইগুলো আসবে। দেন একবার লিখেছে ভাই লেফট রাইট সুইচ অ্যাড করেন বলেন সবাই, আরও স্টিয়ারিং। আচ্ছা ঠিক আছে, ওকে ভাই লেফট রাইট সুইচটা ইনশাল্লাহ দেখি তোমার এই ফিডব্যাকটা আমি তাদেরকে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো, যাতে তোমরা গেমটা খেলে যেভাবে মজা পাও সেভাবে যেন তারা সমস্ত কিছু করে দেয়। তো ফ্রেন্ড আজকের আপডেটটি এতটুকুই, সব আপডেট একদিনে দিয়ে দিলে কিভাবে হবে, বাকিটা তো রাত 7টায় কিন্তু সকলে গোস্ট ইন্টারটিভের যে ফেসবুক পেজ রয়েছে সেখানে চলে আসবে, কেউ কিন্তু লেট করবে না, লেট করলে কিন্তু হবে না, তাই দ্রুত চলে আসবে, টাইম মতো চলে আসবে এবং এসে কিন্তু লেটেস্ট আপডেটটা দেখার জন্য তোমরা কতটা এক্সাইটেড অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। কে কে আসবে আমাকে চিয়ার করতে, আমি তো থাকছি, তো তোমাদের না থাকলে কিন্তু হবে না, তোমরা এসে আমাকে চিয়ার করবে রোহান ভাই। তো ঠিক আছে ফাজলামি করলাম, যাক সবাই কিন্তু অবশ্যই কিন্তু 7টায় আসবে, যাদের পড়ালেখা আছে সমস্যা নেই ভাই, তোমরা পরে আমাদের চ্যানেল থেকে, আমার চ্যানেল আছে, আজার ভাই চ্যানেল আছে, তাদের থেকে আপডেট নিয়েও সমস্যা নেই। তো ইনশাল্লাহ কিন্তু দেখা হচ্ছে আজকে রাত 7টায়। তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও তোমরা কতটা এক্সাইটেড গেম নিয়ে, এবং তোমাদের যদি আরও প্রশ্ন থাকে এই বাসুনোটা বাংলাদেশ নিয়ে, বা তোমরা যদি এই গেমটাকে আরও ডেভেলপ করতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। থ্যাংক ইউ সো মাচ ফ্রেন্ড পুরো ভিডিওটি দেখার জন্য।